আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি কাঁচা পেঁপের হালুয়া রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই কাঁচা পেঁপে বাচ্চারা খেতে চায় না, তবে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা নিমিষেই শেষ করবে। চলেন তাহলে দেখে আসি যে এই কাঁচা পেঁপের হালুয়া আমি কিভাবে তৈরি করেছি, তার প্রস্তুত প্রণালী। আমি পেঁপেটাকে আগে গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে পানি গরমে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে এসেছে। এখন আমি পেঁপেগুলোকে দিয়ে নিচ্ছি। পেঁপেগুলোকে হালকাভাবে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ তো না, ভাপিয়ে নেব। একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম, ভাপিয়ে নিয়েছি। এখন ছাঁকনিতে একটু সেঁকে নিয়েছি। তারপর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। তারপরে এখানে আমি ঘি অ্যাড করার পর এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ এই ঘিটাতে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখানেই এখন আমি ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো অ্যাড করে দিব। এগুলো একটু ভেজে নিব, কারণ পেঁপের একটা গন্ধ আছে, যাতে এই গন্ধটা চলে যায় একটু ভেজে নিব। পানিটা শুকিয়ে নিব আর কি, ভেজে ভেজে বেশ কিছুক্ষণ ভেজে দেখেন পানিটা শুকিয়ে গেছে। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে আগে থেকে জাল করা গরুর দুধ অ্যাড করে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে ছোট এলাচ আর তেজপাতা দিলাম, লং দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। পেঁপেটাকে এই দুধের মধ্যেই সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব পেঁপেটাকে। এখন আমি এখানে কালারের জন্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম। আপনারা এভাবেও হালুয়াটা তৈরি করতে পারেন, তবে কালারের জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে ফুড কালারটা অ্যাড করে নিলাম। তারপর এখানে আমি 5 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এখানে পানি বের হবে। এখন আমি এই পানিটা শুকিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। জাল করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ। আপনারা এখানে সাদা গোলমরিচও অ্যাড করতে পারেন। আমার কাছে হাতের কাছে কালো গোলমরিচ ছিল, এটা অ্যাড করে নিলাম। তারপর নেড়ে চেড়ে দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি 2 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। গুঁড়া দুধটা অ্যাড করলে খেতে বেশি মজাদার হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এখানে ভেজে রাখা বাদাম, কিশমিশ অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন আটালো ভাব এসে যাবে, তখন কিন্তু আমার হালুয়াটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আঠালো ভাব এসে গেছে।
এখন আমি হালুয়াটা একটু নেড়ে চেড়ে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো কতটা লবণীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত হয় এ ধরনের হালুয়া। আমরা তো বিভিন্ন ধরনের হালুয়া খেয়ে থাকি, আপনারা একবার কাঁচা পেঁপের হালুয়া ট্রাই করতে পারেন, ভালোই লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।